সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মত সিতারা খাতুন ও তার স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার একাংশ বাসিন্দা। অভিযোগ, সরকারি অর্থে বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ, 100 দিনের কাজ ও পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্পে অনিয়ম এবং প্রধানের ছেলে ঠিকাদারি সংস্থাকে কাজ পাইয়ে দিয়েই স্বজন পোষণ করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি উঠছে, যদিও প্রধান ও তার স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিভিন্ন রকম 14 ফিনান্স এনার্জিসের লক্ষ লক্ষ টাকা তার ছেলে ফিরোজ খানের বিরুদ্ধে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কোটি কোটি টাকা দুর্নীতির বিরুদ্ধে আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রধানের বিরুদ্ধে শাস্তি চাই, শাস্তি চাই, প্রধানের বিরুদ্ধে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মালিয়ার প্রধানের বিরুদ্ধে আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ভিডিও তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ভিডিও তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মালিরওয়ান পঞ্চায়েতের প্রধান মোসাম্মত সিতারা খাতুন, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। তার বিরুদ্ধে রাস্তায় নামার কারণ হলো প্রধান এবং প্রধানের স্বামী, তার ছেলের নামে কন্ট্রাক্টরি লাইসেন্স করে 15 ফিনান্সের টাকা প্রায় 80 লাখ টাকা আত্মসাৎ হয়েছে এবং এমজি এনার্জিসের টাকা প্রায় 1 কোটি 80 লাখ টাকা আত্মসাৎ হয়েছে। তারপরে তার বাড়িতে বিলাসবহুল সুইমিং পুল, লাইটিং ব্যবস্থা, টয়লেট, তার ছেলের দুটোর নামে আবার মানে টয়লেটের ব্যবস্থা করে, মানে টয়লেট বসিয়েছে বাড়িতে নিজের। তারপরে আমরা বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে তার স্বামী প্রধান মানে অঞ্চল চালায় এবং তার ছেলে, যে আমরা জানি যে একজন প্রধান তার কোনো ব্লাড রিলেশনের থাকলে সে কোনো জনই কাজ করতে পারবে না, মানে কন্ট্রাক্টরের কাজ করতে পারবে না। কিন্তু আমরা দেখছি এখানে বিকল্প ব্যবস্থা কি, যে তার ছেলে কাজ করেছে, তার ছেলের অ্যাকাউন্টে শুধু টাকা ক্রেডিট হয়েছে। এই মানে ওকে আদৌ কি কাজ করেছে না ভুয়ো কাজ দেখে আত্মসাৎ করেছে? ভুয়ো কাজ দেখে আত্মসাৎ হয়েছে। এটা কি সরকারি ফান্ডের টাকায়? সরকারি ফান্ডের টাকায় সুইমিং পুলটা আছে, একদমই তার বাড়িতে রয়েছে। তার বাড়িতে রয়েছে। আর কি কি দুর্নীতি রয়েছে সেই প্রধানের বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার টাকারও কিছু দুর্নীতি আছে আমাদের। তারপরে ওই তারা যারা পাওয়ার যোগ্য তাদের পায়নি। দুর্নীতির মধ্যে আছে আমাদের সামুখাতে একটা ডাস্টবিন বানিয়ে, মানে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা ঘর বানিয়েছে প্রায় 25 লক্ষ টাকার। সেখানে 10 ফিট চওড়া, 15 ফিট লম্বা হবে সেই ঘরটি। মানে এরকম কত টাকার মনে হতে পারে ওই কাজটা? 25 লাখ টাকা প্রায়। 25 লাখ টাকা কাজ দেখিয়েছে ওটা? হ্যাঁ, ওগুলোর দুর্নীতি আছে, মানে জায়গা আছে রাস্তাঘাটের। তো কত বছর ধরে এই দুর্নীতি করে আসছে? প্রায় 8 বছর ধরে। মানে গত টার্মে প্রধান ছিলেন? হ্যাঁ, গত টার্মে প্রধান ছিল, এবারে বর্তমানে রয়েছে। কোন দলের প্রধান রয়েছে? টিএমসি সরকারের ছিল, এখনো টিএমসি সরকারের প্রধান রয়েছে, এখন রানিং আছে। এখন আমরা প্রতিবাদ, মানে এই যে একটা রাজ্য সরকার ছিল, যে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা কেউ কথা বলতে পারেনি মন খুলে মানুষের বিরুদ্ধে। তো এখন পালা বদল হয়েছে বলে আমরা মানে মানুষের অভিযোগগুলো করার সুযোগ এসেছে। তো অভিযোগ করেছেন প্রধানের নামে? প্রধানের নামে বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে, থানায় করা হয়েছে, তারপরে এসডিও, ডিএম। কোনো তদন্ত শুরু হয়েছে? কোনো তদন্ত শুরু হয়নি এখন পর্যন্ত। তো এই যে সরকারের যে কোটি কোটি টাকা আত্মসাৎ,
আপনারা কি দাবি করছেন এখানে এখন? তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম, বাড়ি? সিসাতলা। এগুলো সব মিথ্যা অভিযোগ। এগুলো মিথ্যা অভিযোগ কেমন যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে, তো সে কাজ কি পাবে না? অঞ্চলের কাজ থাকলে কাজ পেয়ে না, অন্য এজেন্সি কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। আর যেটা বলছে যে নাকি বাড়িতে নাকি পঞ্চায়েতের স্কিম দিয়ে নাকি ফার্ম হাউস করা আছে। না, এটা কোনো স্কিম নেই। আমার বাড়িতে কি কিছু নাই? আমরা কি আমাদের পুরো ঘুরে দেখেন তো, গোডাউন আছে, আছে, এগুলো কি আমরা আজকে প্রধান হয়ে এগুলো করলাম না 20 বছর আগে করেছি? আমাদের কিছু নেই। আর আরেকটা ওরা অভিযোগ করছে যে আপনি নাকি পঞ্চায়েতে যান না, আপনার স্বামী নাকি পঞ্চায়েত চালান। পঞ্চায়েতে যাই কি না যাই, চলেন সিগনেচার দেখাবো। ও তো কেউ অত কোনো কিছুতে অত সই টই করতে আসলো, আমি অত গেলাম না, সেও তো টাকাটা করে দেয়। আর এই বিলের করে কি করে পারেন? আপনার নাম বলবেন? এমএসটি সাথে রাখা। আপনি প্রধান মালির ওয়ানের? জি। এটা কিছু নয়, এটা ভিত্তিহীন, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য এটা পরিকল্পনা করে এটা করেছে। বিষয়টা হচ্ছে যে বিগত 1 মাস থেকে অনাস্থার চলছে। প্রশাসন ওদের অসুবিধার জন্য ডেটগুলো হয়তো ক্যান্সেল হচ্ছে। এই ক্যান্সেল হওয়ার জন্যই এরা উঠে পড়ে লেগে আমাকে ফোন দিয়ে একটা বিপদে ফেলে হ্যাকেল করে মানে ফোন থেকে সরে যাওয়ার জন্য মানে বাধ্য করছে এই জন্য। আর স্কিমের কাজ হচ্ছে, কাজের এগনেস্টে পেমেন্ট হচ্ছে, কোনো স্কিম ছাড়া যে পেমেন্ট হয়েছে এই ধরনের নজির নেই। এনআরজিএসের যেটা আছে, এনআরজিএসের কাজ হয়েছে, পেমেন্ট হয়নি, কিছু 50% এফটিও হয়নি। এফটিও যেগুলো হয়েছে সেগুলো ফিল্ড ভেরিফিকেশন করছে। কাজ ছাড়া আমাদের কোনো পঞ্চায়েতের ইন্টার পঞ্চায়েতের আন্ডারে জালিয়াতি নেই এই ধরনের। এটা সম্পূর্ণ ভিত্তি। যেটা বলছে যে নাকি পঞ্চায়েতের ফান্ডের টাকা 50% টাকা দিয়ে নাকি আপনি বাড়িতে ফার্ম হাউস করেছেন। না, ফার্ম হাউস কেন? নিজের হাউস, নিজের ঘর করা আছে, মানে আমার মানে একটা গোডাউন টাইপের স্টোর রুম আছে, বসার জন্য একটা। তো ওটা কি কোনো পঞ্চায়েতের ফান্ড থেকে করা? পঞ্চায়েতের। আর বলছে যে আপনার ছেলে নাকি কন্ডাক্টারি করে, আপনি কি নাকি সমস্ত কন্ডাক্টারি আপনার ছেলেকে পাইয়ে দেন? আমাদের জিপিতে 40 থেকে 45টা এজেন্সি আছে। এজেন্সির মধ্যে ও একটা আগে থেকে এজেন্সি করে। ও হয়তো যে হিসেবে কাজ হয়, ইয়ারলি কাজ হয়, ইয়ারলি হিসেবে একটা অনুপাতে হয়তো ওরাও কাজ পায় এজেন্সি হিসেবে, ওই হিসেবে ওরা কাজ করেছে। ওরা সেপারেট পরিবারে থাকে, সেপারেট ওটা এজেন্সি হিসেবে ওরা ওদের রুল হিসেবে কাজ পেয়েছে, কাজ হিসেবে কাজ করেছে। না না, সেক্ষেত্রে আমরা সুবিধা আমরা হয়তো সহযোগিতার জন্য মাঝে মাঝে যাই। আর এমনি শারীরিক অসুবিধার জন্য হয়তো ওরা মহিলা মানুষ কম যায়। মিটিং টিটিং যেভাবে হয় এগুলো তো যাই, অসুবিধা নেই। মাঝে মাঝে হয়তো আমরা যাই। পঞ্চায়েতে তো সবসময় একই রকম কাজ চলে না, যখন কাজের চাপ থাকে তখন